এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো 6 নম্বর অঙ্কে দেয়া আছে p - q = 5, pq = 3 হলে pq - q কিউব এর মান নির্ণয় করো। আমরা সমাধান লিখব। সমাধান দেওয়া আছে p - q = 5, pq এবং pq = 3। প্রদত্ত রাশি না pq - q কিউব সমান নিলাম। এখানে আমরা p - q, এখানে aq - bq এটাও লিখব। a - b তে হোল কিউব প্লাস 3 ab ইন্টু a - b, এটারে আবার আছে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হলো আমাদের মান নির্ণয় সূত্র, আর এটা হলো উৎপাদকের সূত্র। এটার প্লাসের, এটা মাইনাসের সূত্র, এটা আমরা নির্ণয় দেখালাম। তো আমরা এখন যেহেতু আমাদের বলছে মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো আমাদের p - q প্লাস 3 ইন্টু pq ইন্টু p - q 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 3 ইন্টু p - q মান কত 5। আমরা 5 কে 3 বার গুণন করলে 125 প্লাস এখানে 3 3 9, 5 9 45 যোগ করে দিলে কত হবে 170। এটাই হলো আমাদের 6 নান। আশা করি এটাই হলো আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কটা কেমন আছে আমরা দেখি, চলো। তো আমাদের পরবর্তী অঙ্কটা দেখা যাচ্ছে যে x - 2y = 3 হলে x³ - 8xy³ - 18xy এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটাকে লিখতে হবে যে সমাধান দেওয়া আছে x - 2y = 3। x - 2y = 3। এখানে প্রদত্ত রাশি এখন আমরা লিখব। প্রদত্ত রাশি, তাহলে এই জায়গায় x³ - 8y³ - 18xy 2y তে আমরা যা আছে তাই রেখে দিলাম। তারপরে কি লিখবো, এখানে a³ - b³ এর সূত্রে পড়ছে। আমরা a³ - b³ এর আমাদের কি মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা ব্যবহার করব। তাহলে x - 2y এটার উপর কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 2y মাইনাস 18xy, এটা x - 2y = 3 প্লাস আমরা যদি গুণন করে দেখা যাচ্ছে 3 3 গুণ, সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। এখানে তোমাদের a - b তে হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, আমরা x - 2y তারপরে মাইনাস 18xy আমরা প্লাস করলাম,
প্লাস করার পরে দেখা যাচ্ছে 3 দুগুণ এখানে 6xy হয়, 3 দুগুণ 6xy ইন্টু এখানে এটার মান কত 3 মাইনাস 18xy, এখানে আমাদের 27 প্লাস এটা যদি 318 18xy মাইনাস 18xy, এটা কেটে যাবে সমান সমান 27। এটাই হলো আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য 8 নম্বর অঙ্ক সমাধান করে দেওয়া হচ্ছে। 8 নম্বর অঙ্কটা কি দেয়া আছে, 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x সমান সমান কত 125। তো আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা কি লিখবো, সমাধান লিখবো। সমাধান 4x মাইনাস 3 সমান সমান 5। আচ্ছা 5 হলে এখন আমরা সরি আমাদের দেওয়া আছে, এটা এটা আমরা এটা লিখে নিলাম। এখন আমরা লিখবো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষ লিখবো আমরা। এখন বাম পক্ষ কি লিখবো, 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, এখানে বা লিখবো না আমরা, সমান সমান লিখবো। দেখো 4x এটার উপর যদি কিউব করি মাইনাস 3 উপর যদি আমরা কিউব করি মাইনাস 180x, আমরা এভাবে রেখে দিলাম। দেখো এটা এ এটা বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি মনে আমরা ফেলি প্লাস 3a, এ কোনটা 4x, বি কোনটা 3 ইন্টু a মাইনাস বি 4x মাইনাস 3 180x। তাহলে এটার মান কত আমার 5 এর উপর কিউব করলাম প্লাস এখানে আমরা 3 4 12 3 12 36x ইন্টু এই 4x মাইনাস 3 এর মান কত 5 আমরা দিলাম মাইনাস x, এটাকে আমরা যত করলাম এখানে আমাদের আসতেছে 125 প্লাস এটাকে যদি আমরা গুণ দেই 180x মাইনাস 180x, এটা কেটে যায় সমান সমান 125, এটা সমান সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের 9 নং অঙ্কটা সমাধান করে দেওয়া হচ্ছে। তো তোমরা মনোযোগ সহকারে দেখো, আমাদের সমাধান লিখবো। দেওয়া আছে যে a সমান সমান মাইনাস 3 এবং b সমান সমান 2। এখন প্রদত্ত রাশি লিখবো আমরা। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি কি আছে আমরা সেটা দেখবো। 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। এখানে আমরা দেখো এ প্লাস বি তে হোল কিউবের সূত্র যদি আমরা এটা প্রয়োগ করি, দেখো আমরা সেটা পেয়ে যাব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা এই সূত্রে ফেললে
আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। যেমন আমরা যদি 2a তে হোল কিউব করি প্লাস এখানে কি করব 36 আছে না 3ab, a কোনটা 2a, b কোনটা আমরা এটাকে লিখলাম, এটাকে লিখে 3b এর উপর কিউব করলাম। আমার তাহলে a আর এটা হলো b, তাহলে আমার 3a, a হলো 2a, b কোনটা 3b। দেখো 3 দুগুণ 6, আর 3 দুগুণ 6 না, দেখো সরি এখানে আমাদের 2a তে হোল স্কয়ার হবে। দেখো 3 3 9 আর 2 দুগুণ 4, 4 নং 36 a স্কয়ার হবে, স্কয়ার b হবে। তো প্লাস আমরা করব প্লাস 3a, a কোনটা 2a, b কোনটা b স্কয়ার, b হলো 3b তার উপর স্কয়ার। দেখো আমরা একই সূত্র লিখছি, তাহলে 2a প্লাস 3b এটার উপর কিউব, তাহলে a প্লাস b তে হোল কিউবের সূত্র পড়ছে। দেখো তোমরা যদি বোঝার চেষ্টা করো যে 3 3 9 আর এই যে স্কয়ার আছে 2 দুগুণ 4, তাহলে এই 9 আর 4 গুণন করলে কত হবে 36, এর উপর স্কয়ার, এই যে বি বি। আবার এটা হিসাব করো যে 3 দুগুণ 6, আচ্ছা 6, আর এটা যদি 3 যদি 2 বার গুণন করি কত হবে 9, তাহলে 6 আর 9 গুণন করলে কত হবে 6 নং 54, এ তো বির উপর স্কয়ার স্কয়ার হবে। আর এটা তো আমরা করছি। তো এখন আমাদের মানটা বসিয়ে দিব। দেখো এ সমান সমান কত দেয়া আছে, এ সমান সমান -3 প্লাস 3 ইন্টু বির মান কত দেয়া আছে 2, এটার উপর আমরা হোল কিউব করব, তাহলে -6 প্লাস 6 এটার উপর কিউব, তাহলে 0 এর উপর যদি কিউব হয় সমান সমান 0ই হয় আনসার। তো আমরা এরকম ভাবে অঙ্কটা সমাধান করতে পারি। এটা হলো সহজ উপায়, এটা তোমরা সূত্রের সাহায্যে করতে পারবে, তোমাদের অন্য নিয়মে করতে পারো। তোমাদের এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে, তোমরা এই মানগুলো যদি ধারাবাহিকভাবে বসিয়ে যোগ বিয়োগ করে মানে হিসাব করো, তাতেও তোমার আনসার 0ই আসবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরে। তো এখন আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কে আমরা কি দেওয়া আছে সমাধান, সমাধান দেওয়া আছে a সমান সমান 7। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, আমরা প্রদত্ত রাশি আমরা দেওয়া আছে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। তো আমার a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এটা দেওয়া আছে। আমরা এটা এখন সূত্রে ফেলবো। আমরা যদি a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি, দেখো এখানে 1 এর উপর কিউব করলে এটার মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস 3a, এ কোনটা এখানে 3a বি স্কোয়ার, এখানে 1 অফ করা হয় নাই। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর অঙ্কটা আমাদের দেয়া আছে এটা যে সমান সমান 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা করতে যাই, এখন আমরা দেওয়া আছে সমাধান, সমাধান এ দেওয়া আছে, আমরা দেওয়া আছে a সমান সমান 7, আর কি দেওয়া আছে, এখন আমরা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি
এ কিউব প্লাস 6a² প্লাস 12a প্লাস 1। এটা আমরা এর মান কত 7 এর উপর কিউব করব প্লাস 6 ইন্টু এর মান হলো 7 এর উপর স্কয়ার করব প্লাস 12 এর মান 7 প্লাস 1। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে 7 এর উপর যদি আমরা 7কে 3 বার গুণন করি তাহলে কত হবে আমাদের আনসার ইনশাআল্লাহ। আমরা 7কে 3 বার গুণন করলে 343 আর 6 গুণন এই 749 গুণন করলে আমরা কত হবে 294 এবং 12 গুণন 7 1684 যোগ 1 এটা আমরা হিসাব করলে আমরা মোট যদি যোগ করি 722। এটাই হলো আমাদের 10 নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে দিয়ে যাচ্ছি। এটা দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।